সুনামগঞ্জের শান্তিগঞ্জে পারিবারিক সংঘর্ষে শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ১ নম্বর শিমুলবাগ ইউনিয়নের মুরাদপুর গ্রামে। পারিবারিক এক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার বংশ এবং আব্দুস সামাদের বংশের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী এক শিশু, নাম হিরণ, পিতা আলাই মিয়া। তার পিঠে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পরপরই এলাকায় হিরণের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরে নিশ্চিত হওয়া গেছে যে সে জীবিত রয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন শামসুল আলম, পিতা আলাই মিয়া। সংঘর্ষে তার মাথায় গুরুতর আঘাত লাগায় হাসপাতালে তার চিকিৎসা চলছে। অপর আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তার পিতার নাম আক্কেল আলী বলে জানা গেছে। তার হাতেও গুরুতর আঘাত রয়েছে এবং তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় কালাম মিয়া এবং তার 2 ছেলে মুসা ও মেহের আলম সরাসরি জড়িত ছিলেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। ভীতিকর এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় এনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আব্দুর রাশিদ মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা এই ঘটনাটির পরবর্তী সব আপডেট আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।